আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জুথিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো খুবই উপকারী এবং মুখরোচক রসুনের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আচারের মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 4টা শুকনা মরিচ, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ সাদা সরিষা। এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। প্রথমে মরিচটা একটু ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, শুধু একটু গরম হলেই হবে। বেশি ভাজলে এটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ড এটাকে আমি শুধু একটু টেলে নিব। আমার এটা ভাজা হয়ে গেছে এবং এই মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন এগুলোকে আমি গুঁড়ো করে নিব। মশলাগুলো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এগুলোকে এমনভাবে গুঁড়ো করেছি, দেখুন এগুলো একদম মিহি হয়ে যায়নি, আবার একদম গোটাও নেই, একটু দানা দানা রয়েছে। আচার বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। সেই সাথে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, 1 চিমটি জিরে এবং 1 চিমটি পাঁচফোড়ন। এখন এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। এখানে 1 কাপ রসুনের কোয়া রয়েছে। রসুনের কোয়াগুলোকে আমি ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে রসুনের কোয়াগুলোকে আমি একটু ভেজে নিব। চেষ্টা করবেন চুলার জালটা লো করে রেখে সময় নিয়ে ভাজার। চুলার জাল লো করে রেখে এই রসুনগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে সিদ্ধ করে নেওয়া যাবে। এখানে রসুন সিদ্ধ করার জন্য আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে সেই ভেজে রাখা গুঁড়ো করে মশলাগুলো এই রসুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাগুলোর সাথে আমি রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই চুলার জালটা কম রেখে এটা আপনাকে করতে হবে, তা নয়তো এ পর্যায়ে মশলাগুলো পুড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো চিনি এখানে ব্যবহার করতে পারেন। আমি এই রসুনের আচারটাকে একটু ঝালঝালি রাখবো, তাই আমার আচারটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, তা নয়তো রসুনগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে রসুনগুলো শক্ত হয়ে যাবে এবং এই আচারের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করার পরে বয়ামে রেখে দিব। এই আচারটা রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাকে আপনারা এমনিতে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন, অথবা ফ্রিজে না রেখেও সংরক্ষণ করা যায়। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।